নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আসুন, আজকের আমার রেসিপি হলো পনির মশালা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো পনির, ধনে গুঁড়ো, লবণ, দই, টমেটো পেস্ট। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ, কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। এখানে আছে 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচের মতো মৌরি, আর এটাকে আমি ফ্রাই করে নেব। এখানে আছে গোলমরিচ, দারচিনি, এলাচ। তো আসুন, এটাকে প্রথমে আমি ফ্রাই করব। তো দেখুন, আমি এখন পনিরটা ছোট ছোট করে টুকরো করে নেব এই মশলাটা রোস্ট করতে করতে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এগুলো রোস্ট করে নেব। তো ততক্ষণে আমি পনিরটা কেটে নিই। তো দেখুন, ঠিক এরকম করে সাইজ করে আমি সব কটা পনির কেটে নেব। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে রোস্ট করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখানে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার এই কাজু বাদামগুলো হালকা ফ্রাই করে নেব। দেখুন, কাজু বাদামগুলো হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি তুলে নেব কাজু বাদামগুলো। কোনো রকম জল ছাড়াই এই মশলাটা আমাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। তো দেখুন, আমার পনিরগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হলেই আমি পনিরগুলো সুন্দর করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো পনিরগুলো ভেজে আমি ওখানে ওই যে জল গরম করে রেখেছি, হালকা উষ্ণ গরম জল, ওতে আমি একটু নুন, হলুদ আর চিনি দিয়েছি সামান্য, দিয়ে জলটাকে ভালো করে একটু উষ্ণ করে গরম করে নিয়েছি। পনিরগুলো ভেজে ভেজে তুলে আমি ওই জলটায় দিই, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। তো এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, আমি পনিরগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একবারে সব পনিরই দেওয়া যেত, যেহেতু আমি ফ্রাই প্যানে করছি না, এমনি নর্মাল কড়াইতে করছি, তো ওই জন্য আমি অল্পটাই দেবো আগে। অর্ধেকটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আবার অর্ধেকটা দেবো। তো দেখুন, আমার পনিরগুলো সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে জলের মধ্যে দিয়ে দেব, যেই জলটা আমি আগে থাকতেই উষ্ণ গরম করে রেখেছিলাম। তো দেখুন, আমার পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি পনিরগুলো তুলে সব জলে দিয়ে দিলাম। তো আমার পনিরগুলো তোলা হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি যে গোটা জিরে আর গোটা মৌরিটা রেখেছিলাম, সেটা ফোড়নের জন্য দিয়ে দেবো। হালকা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো যে আদাটা আমি কুচি করে রেখেছিলাম, সেই আদাটা। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, হালকা ঝালের জন্য। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। তো এরপরে আমি দিয়ে দেবো হলুদ, নুন, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো। এরপর হালকা নেড়ে চেড়ে নিয়ে
আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা পরে দেওয়ার কারণ হলো যাতে কালারটা সুন্দর আসে। আগে যদি টমেটো পেস্টটা দিয়ে তারপরে আমি মশলাগুলো দিতাম তাহলে কিন্তু কালারটা মোটেই ভালো আসতো না। ওই কারণে আমি মশলাগুলো আগে দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে টমেটো পেস্টটা আমি দিলাম। তো এবার কাঁচা গন্ধটা যতক্ষণে না যাবে ততক্ষণ আমাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। টমেটোর একটা হালকা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যাতে না লাগে ওই জন্য আমি হালকা আগে ফ্রাই করে নেব। টমেটোটা হালকা নাড়িয়ে নেব, তার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এখানে পুরো টমেটো আর দইয়ের ওপর আমার রেসিপিটা, তো যাতে হালকা মানে যেহেতু বুঝতেই পারছেন দুটোই টক জিনিস, তো ওই জন্য হালকা আমি এখানে চিনি ব্যবহার করলাম। ভালো করে নেড়ে নিয়েছি, টমেটোর হালকা গন্ধটাও চলে গেছে আমার, কাঁচা গন্ধটা। এরপরে আমি দিয়ে দেবো দইটা। দইটা দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে নিতে হবে। এখানে আমি 4 চামচ দই অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবেন। তো এই সময় টমেটো পেস্টের ওপরে যেহেতু পুরো রান্নাটা হচ্ছে, তো টমেটোটা খুব ছেটে চারিদিকে ছিটকায়, ওই জন্য আমি কিছুক্ষণের জন্য হালকা ঢাকা দিয়ে রাখবো। তো আমি এবার ঢাকনাটা খুলে আবার দেখে নেব। তো দেখুন আমার টমেটোটা সুন্দরভাবে গ্রেভিটা হয়ে এসেছে, তেলও আলাদা করে ছেড়ে দিয়েছে, তার মানে আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো তেলে রেখেছিলাম মশলাটা, মানে গোলমরিচ, এলাচ, দারচিনি আর কাজু বাদাম ভাজা, সেটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। এটা কিন্তু জল ছাড়াই পেস্ট হবে, জল ছাড়া পেস্ট করে নিয়েছি। তো এটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাকে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ মেশাতে হবে না, যেহেতু আগে থাকতে এটা টালা ছিল। তো একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তো দেখুন গ্রেভিটা আমার সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সামান্য কাস্তুরি মেথি, একটু হালকা করে ছিটিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের সাইড দিয়ে আমার সুন্দর তেল বেরিয়ে গেছে, মানে ভালোভাবে মশলাটা আমার মিশে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জল। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে না, সামান্য পরিমাণ দিলেই হবে। আমি যতটা পনির নিয়েছি সেই অনুযায়ী আমি জলটা দেব। যে যতটুকু পনির রান্না করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে মোটেই স্বাদ লাগবে না। এটা একটু গামাখা হবে গ্রেভিটা। এবার আমার ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলো ছেড়ে দেবো। তো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা পনিরগুলো। এই যে আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এবার আমি দিয়ে দেবো। হালকা নেড়ে দেবো পনিরগুলো দিয়ে সুন্দর করে। তো এবার 10 মিনিট এটাকে আমি রেখে দেবো, তারপরে আমার রেডি হয়ে যাবে মশলা পনির। তো দেখুন আমার গ্রেভিটা সুন্দর শুকিয়ে এসেছে, তার মানে আমার মশলা পনির রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করবো। দেখতেই পাচ্ছেন সুন্দর গামাখা হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করবো। দেখুন তো দেখুন সুন্দরভাবে আমার পনিরটা রেডি হয়ে গেছে। তো এই সেম পদ্ধতিতে আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটাকে বলা হয় নিরামিষ মশলা পনির। যেভাবে স্টেপ বাই স্টেপ আমি করে দেখালাম আপনাদের, এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।